সেই সুপারিশের মধ্যে আলাপ আলোচনার মধ্যে তাদের টার্মস অফ রেফারেন্সের মধ্যে সীমাবদ্ধ থাকা ঠিক হবে কিনা সেটা আমি প্রশ্ন রেখে গেলাম। টার্মস অফ রেফারেন্স অনুসারে তারা সুপারিশ করে যাক, এই সুপারিশগুলো বাস্তবায়নের জন্য তারা যে উদ্যোগ নিয়েছেন সেটা টার্মস অফ রেফারেন্সের মধ্যে আছে কিনা সেটাও আমি প্রশ্ন রেখে গেলাম। তবে এটা বাস্তবায়নের জন্য যদি তারা কোনো প্রক্রিয়া গ্রহণ করতে চায় আমরা সবসময় সহযোগিতা করব সেই আলোচনায় এখন হচ্ছে। সামনে যদি ওনারা সেই আলোচনায় ডাকেন আমরা বসবো, কারণ আমরা চাই জাতির জন্য কল্যাণকর কিছু হোক। আমি তো বলেছি যে 5, 6, 7 এগুলো নিয়ে তেমন কোনো বিষয়ে আপত্তি নেই। 8 নম্বরে হয়তো কিছুটা শব্দ ঠিক করতে হবে। তবে 1, 2, 3, 4 নিয়ে এই বক্তব্যগুলো দিলাম। আর ভূমিকাতে যা বলা 2টা প্যারাগ্রাফ ওগুলো সঠিকভাবে উপস্থাপিত হয়নি অথবা এখানে প্রাসঙ্গিক নয়, মিল নেই। এটা হয়তো একটা ভূমিকা দিয়ে রেফারেন্স দিয়ে বৈধতা দেওয়ার জন্য হয়তো টেনে আনা হয়েছে, যেগুলো আমার মনে হয় যে মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতা যুদ্ধ, বাংলাদেশের স্বাধীনতা, তারপরে প্রভিশনাল সিস্টেম, এগুলোকে নিয়ে প্রশ্ন তোলা ঠিক নয়। তারপরে জাস্টিস শাহাবুদ্দিনের সময় যে তিনি উপরাষ্ট্রপতি হলেন সেটা রাষ্ট্রীয় কোনো শূন্যতা সৃষ্টি হয় না, সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হয় না, সেটার সাথে এইটার কোনো মিল নেই। এই কথাগুলো বললাম। যাই হোক, বিস্তারিত যখন আলোচনা হবে তখন আমরা আমাদের বক্তব্য দেব না। তবে আমরা চাই সবার একটা সমঝোতার মধ্য দিয়ে, আলাপ আলোচনার মধ্য দিয়ে এই জুলাই জাতীয় সনদটা প্রণীত হোক, স্বাক্ষরিত হোক এবং বাস্তবায়িত হোক। সেটা আমরা যখন বলার তখন বলবো, আমাদের পক্ষ থেকে প্রস্তাব সব এখন না হয় নাই বললাম। নির্বাচনী আমার জাস্ট একটা কথা সবাইকে বলি, সর্বশেষ যেটা নির্বাচনী যেটা কথা হচ্ছে, আজকে কিছুক্ষণ আগে যেগুলো আসছে জোর দিয়ে বলেছেন যে নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। তারা যখন একাধিক উপদেষ্টারা জোর দিয়ে বলছেন বিএনপির পক্ষে দাবি জানাচ্ছে, আবার কোনো কোনো পক্ষ থেকে নির্বাচনী সংশয় প্রকাশ করা হচ্ছে, এবং আমরা যদি নির্বাচনকে আসলে ফেব্রুয়ারিতে হবে কিনা, মানে আপনি বিএনপি নির্বাচন আগামী 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে ইনশাআল্লাহ। এটা মাননীয় প্রধান উপদেষ্টা এই সময়সীমাটা ঘোষণা করেছেন, চিঠি দিয়েছেন নির্বাচন কমিশনে। নির্বাচন কমিশনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে এবং বেশ কয়েকজন উপদেষ্টা খুব দৃঢ়ভাবে উচ্চারণ করেছেন গত কয়েকদিনে। তো এটা নির্বাচন নিয়ে আমাদের কোনো সংশয় নেই। যারা নির্বাচন নিয়ে বিভিন্ন কথাবার্তা হয়তো মাঠের বক্তৃতায় বলছেন, তারা হয়তো এটা নির্বাচনী কৌশল হিসেবে বিভিন্ন পক্ষকে চাপে রাখার জন্য হয়তো বলতে পারে, সেটা তাদের বক্তব্য, আমার কোনো মন্তব্য নেই। এটা তাদের স্বাধীনতা আছে, কথা বলবে। তাই যারা বলছে নির্বাচনে আসবে না, পিয়ার না হলে, জুলাই সনদ বাস্তবায়ন না হলে, তারা যদি নির্বাচনে না আসে সেই ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা তৈরি হবে কিনা? সেই সময় যদি সেই প্রশ্ন উত্থাপিত হয় তখন বলবো, সেই পরিস্থিতি উত্থাপিত হলে তখন বলবো। আমি তো মনে করি সবাই নির্বাচনে আসবে।